আজকে আমরা এখানে যারা অ্যাভেলেবেল এবং বাকিদের সঙ্গে জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে 21শে জুলাই নিয়ে আলাপ আলোচনা করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা পারমিশন চেয়েছিলাম গান্ধী মূর্তির পাদদেশে মেয়রেডে সমাবেশ করার জন্যে। পারমিশন গ্রান্টেড হয়েছে। আমরা অরূপদা, বিপ্লবদা, চন্দ্রিমাদিদের সবার নেতৃত্বে আমরা সবাই গিয়ে জাবেদদারা সহ আমরা এখানে যারা আছি প্রায় সবাই আমরা গিয়ে জায়গা দেখেছিলাম। আজকে আমাদের ডেকোরেটর আমায় ফোন করেছিলেন। তা আমি বললাম যে ওনারা বলছিলেন যে আপনারা আসবেন, তো আমরা বললাম আমরা গিয়ে কাজ নেই, কারণ আমরা ফিতে নিয়ে গিয়ে লাভ হবে না, ফিতে আপনাদেরই নিয়ে যেতে হবে আর স্টেজের ডায়াগ্রাম আপনাদেরই জানাতে হবে। তো ওরা ডায়াগ্রাম আমাদের দিয়ে দেবেন। আমরা ডায়াগ্রাম পাওয়ার পর তারপর যখন স্টেজের প্রস্তুতি শুরু হবে আমরা সেই প্রস্তুতির তার মধ্যে থাকব। এখন আমাদের যারা এমএলএ আছেন, জেলা সভাপতি আছেন, তারা এবার নিজেদের মধ্যে বসে নেবেন। আজকে আমরা আলোচনা করেছি, আমাদের ইতিমধ্যেই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তারাও আজকে বসে নেবেন। কালকের মধ্যে বসে নেওয়ার পর আমরা জেলায় আলোচনা করে সর্বোচ্চ যা আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে আমরা কলকাতার অভিমুখে আসব। আমরা আগেও বলেছি যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়। ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। এবারে প্রশাসন আমাদের জানিয়েছেন কিছু কমপ্লায়েন্সের ব্যাপার আছে, আমাদের দেখাও করতে বলেছেন। আমরা প্রশাসনের সঙ্গে দেখা করব এবং যা নিয়ম আছে কোনো রকম নিয়ম লঙ্ঘন না করে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করে প্রশাসনকে আমাদের গোটাটা জানাতে হবে। আমাদের জেলাগুলো থেকে আমাদের কাছে ডিটেল এসে গেলেই আমরা প্রশাসনকে সমস্তটা জানাবো। 21শে জুলাইয়ের শহীদ স্মরণে, অমর শহীদদের স্মরণে যে সমাবেশ, সেই সমাবেশের সভাপতিত্ব করবেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল চেয়ারপারসন শ্রী অরূপ রায়। আমরা 21 তারিখ বেলা 12টায় গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে আমাদের এই সমাবেশ। বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল স্তরের কর্মীরা যারা এখনও দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, আমাদের নেতারা, বিধায়করা যারা সোনার গয়না বন্ধক রেখে জমি বিক্রি করে মামলার খরচ জোগাচ্ছেন, আমরা এর আগেও বলেছি যে শহীদ স্মরণের সমাবেশ থেকেই এ প্রস্তাব আমরা তুলতে চাই যে পার্টির যে ফান্ড, তার যে বিপুল টাকা সুদ হিসাবে আসে, সেই টাকার ক টাকা তৃণমূল স্তরের কর্মীদের জন্য খরচ হয়েছে। তৃণমূল স্তরের কর্মীদের জানার অধিকার রয়েছে সেই টাকা কোথায় খরচ হয়েছে। সেই টাকা চার্টার্ড ফ্লাইট কিনতে, হেলিকপ্টার কিনতে খরচ হয়েছে, তারপর সেখানে ভাড়া দিয়ে পার্টির ফান্ড ব্যবহার করে সেই টাকা সাইফন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, না সেই টাকা সাধারণ কর্মীদের জন্য খরচ হয়েছে। এ দাবিটাও সাধারণ কর্মীদের আছে। এটুকু নিশ্চিত থাকতে পারেন 21শে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ, মেয়র রোড। বাংলার পথে প্রান্তরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, অরূপ রায়ের সভাপতিত্বে যে সমাবেশ, সমস্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তা সেই গান্ধী মূর্তিতে এসে মিশে যাবে। আমি তো অনুব্রত মণ্ডলকে R9 মনে করি, R9, R7 নয়, R9। পেনাল্টি বক্সে R9-এর থেকে ভয়ঙ্কর কোনো প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। ওই অনুব্রত মণ্ডল আমার কাছে মেসিও নন, রোনাল্ডোও নন, উনি আমার কাছে অরিজিনাল রোনাল্ডো, R9। হ্যাঁ, না মদন দা এমবাপে কেন? মদন দা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে রয়েছেন। এ হচ্ছে অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদন দা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা সবাই আছি, কিন্তু আমাদের রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র তিনি 21শে জুলাইয়ের কাজেই জেলায় আছেন। গতকাল যখন নেমেছেন স্টেশনে তিল ধারণের জায়গা ছিল না, এত কর্মী সমর্থক তারা এসেছিলেন বিপ্লবদাকে রিসিভ করার জন্য।
বিপ্লবদা চলে আসবেন, কিন্তু 21শে জুলাইয়ের প্রস্তুতি করার পর ওই যে বললাম যে একটা টিম, যেহেতু সভাপতি ব্যস্ত আছেন কাজে, অন্যান্য সভাপতিরা ব্যস্ত আছেন, আমরা এফেক্টিভলি কালেকটিভলি টিম ফাংশনিং করব। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, লাল চোখের বিরুদ্ধে কালেকটিভের জয় হবে। কারণ এই যে এত মানুষের রক্ত যার উপর ভিত্তি করে 21শে জুলাই গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়ালগ, আর ফ্যাসিবাদের মূল কথা হচ্ছে মনোলগ। তাই আমাদের কালেকটিভের লড়াই মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াই, আর মনোলগের সঙ্গে ডায়ালগের লড়াইয়ে ডায়ালগের জয় অবশ্যম্ভাবী। শহীদদের স্মরণ করতে গিয়ে আপনি শ্রদ্ধায় স্মরণ করবেন, আপনি মাথা নত করবেন, আপনি চোখের জলে স্মরণ করবেন, সেই স্মরণ অনুষ্ঠানে চমক আসে কোথা থেকে? আমাদের এখানে ওই বললাম, মানে যাদের মনে হয় তথাকথিত মাথার পেছন থেকে জ্যোতি বেরোয়, তাদের কোনো জায়গা আমাদের মঞ্চে নেই। মহামান্য আদালত একটা রায় দিয়েছেন, আমার সেই যোগ্যতাই নেই মহামান্য আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করার, ধৃষ্টতাও নেই। আমি সেই রায় নিয়ে কোনো মন্তব্য করব না। তবে মদনদা যে কথা বলছিলেন, ওই চত্বরে চিনেবাদাম বিক্রি করেন, ওখানে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, মানুষ আসেন, ঘোড়ায় চড়েন ওখানে। এবং আমিও ট্রেড ইউনিয়ন করেছি, মদনদাও ট্রেড ইউনিয়নের আমার থেকেও বহু পুরনো নেতা। ওই চত্বরটা এমনিতেই 2-2.5 লক্ষ থাকেনি। আমার শুধু আমাদের মনে হয়েছে আদালতের, মহামান্য আদালতের রায়ে কেউ কেউ প্রচণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দেখুন, 93 সালের যে ঘটনা, সেটা গণতন্ত্রের জন্য একটা লড়াইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। এবার গণতন্ত্রের মূল কথা হচ্ছে, আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। একটা গণতান্ত্রিক কাঠামোতে, এটা তো ফ্যাসিবাদী ব্যবস্থা নয়, এটা একনায়কতন্ত্র নয়। আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। সেই ষোড়শ মহাজনপদের আমল থেকে আমাদের মাটিতে গণতন্ত্রের শিকড় প্রথিত। একটা গণতন্ত্রে 3টে কেন 30টাও কর্মসূচি হতে পারে, সমস্যার কি আছে? আমরা আমাদের কথা বলবো, অন্য যারা তাদের কর্মসূচির কথা বলবেন তাদের কথা বলবেন, এর মধ্যে সমস্যা কিচ্ছু নেই। আমরা মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তারা শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। এবং একটা রেস্ট্রিকশন করেছে 2500-এ। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে, এবং লাস্টে এসে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত সরকার বলেছিল। তো আমরা কোর্টকে দেখালাম যে 27শে জুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তারপর 30শে জুন করেছি, তারপর 1 জুলাই করেছি। আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি, অথচ পরবর্তীকালে একটা ফ্র্যাকশনাল গ্রুপকে গান্ধী মূর্তির ওখানে দিয়ে দিল, আর কংগ্রেসকে দিল শহীদ মিনারে। তো কোর্ট সেটাও নোট করেছে যে যারা আগে পারমিশন চাইলো তাদের তুমি ডিসপোজ অফ করো না, তোমাদের যা বক্তব্য ছিল তা তো তুমি বলতে পারতে। তার বিড়লা প্ল্যানেটোরিয়াম, সে অর্ডার অনুযায়ী মিটিং হবে, বেলা 12টা থেকে 3:30 পর্যন্ত টাইম দিয়েছে। খুব ভালো কথা। তৃণমূল কোন তৃণমূল করবে, আদি না নব্য করবে, কালীঘাট করবে, সেটা তাদের ব্যাপার আছে। আমাদের কাছে এটা কখনো প্রায়োরিটি না। মানুষের সেবা করাই এই সরকারের প্রথম প্রায়োরিটি। 15 বছরে মানুষকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছিল, আজকে জনতার দরবারে এসে একটি একটি করে সমস্যার সমাধান হচ্ছে, এটাই আমাদের প্রধান লক্ষ্য আমাদের মুখ্যমন্ত্রীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।